বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম, শুভরাত্রি। আজ আমার দুপুরের খাবার হবে শুধু সালাদ, কারণ দুপুরে চিকেন ফ্রাই আর রুটি খেয়েছি এলবিসিয়া থেকে এনে। এই সালাদে থাকছে শসা, কাঁচা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর ডিম, সরিষার তেল আর হইল কালো গোলমরিচের গুঁড়া। প্রথমে আমি শসা কেটে নিব। ভালো করে শসাটাকে এইভাবে মেশিন দিয়ে ছিলে নিব। এভাবে যদি আপনারা খাবার দাবার মেনটেন করেন তাহলে মেডিসিন ছাড়া সুস্থ সবলভাবে ডায়াবেটিস কন্ট্রোল রেখে বেঁচে থাকতে পারবেন। দুপুরে আমি খেয়েছি যেহেতু কার্বোহাইড্রেট, এখন আমি শুধু সালাদ খাবো, তাইলে আমার ওষুধ ছাড়া এই ডায়াবেটিস আমি কন্ট্রোলে রাখি। খাওয়াটা বড় কথা না, বড় কথা হলো সুস্থ থাকা। কারণ ওষুধ এমন একটা জিনিস, যত খাবেন তত বাড়বে। ওষুধ ডায়াবেটিস দিয়ে কোনোদিন ডায়াবেটিস কন্ট্রোল করা যায় না। যত ওষুধ খাবেন তত আপনাকে খেতে হবে, ওষুধের মাত্রা তত বাড়তে হবে। এক সময় ওষুধে হবে না, ট্যাবলেটে হবে না, তখন আপনাকে ইনসুলিন নিতে হবে। ইনসুলিন প্রথম নেবেন একবার, তারপরে নিতে হবে 2 বার, তারপরে নিতে হবে 3 বার। এরকম করতে 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 এক সময় আপনার ইনসুলিনও কাজ করবে না। তাই আপনি খাবার দাবার কন্ট্রোল করে যতটুকু সম্ভব ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারবেন, সেটাই আপনার জন্য সুস্থ থাকার জন্য সবচেয়ে নিরাপদ। এখন শসাটাকে এইভাবে কেটে নেব। এবার 2টা টমেটো নিয়েছি। যেহেতু শুধু টমেটো সালাদ খাবো, সেহেতু একটু পরিমাণে বেশি খেতে হবে। যদি কারো সামর্থ্য থাকে এর সাথে ক্যাপসিকাম খেতে পারেন, গাজর খেতে পারেন। যদি আমার গাজর আজকে বাসায় নেই, তাই শুধু শসা, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা আর হলো ডিম, এই হলো আমার সালাদের উপকরণ। শসা কাটা হয়ে গেছে, এখন টমেটো 2টা কেটে দিব। টমেটো কাটা হয়ে গেল। এখন ধনে পাতাটা ধুয়ে নিয়েছি, এটাকে কুচি কুচি করে কেটে নিব। সালাদে ধনে পাতা দিলে অনেক মজা হয়। ধনে পাতা ডায়াবেটিস রোগীদের ইনসুলিন বাড়ানোর জন্য কাজ করে, কিডনি সুস্থ রাখে, রক্ত পরিষ্কার করে। তাই আপনারা যথেষ্ট পরিমাণে এই শীতের সিজন এখন ধনে পাতা খাবেন। দেখবেন বিদেশিরা যাই খাক তার সাথে ধনে পাতা খায় না।
এখন পেঁয়াজ কেটে নিব, কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ প্রেসারের জন্য ভালো, কোলেস্টেরলের জন্য ভালো। কাঁচা পেঁয়াজ কোলেস্টেরল কমায়, প্রেসার কমায়। এভাবে খেলে আপনি সুস্থ থাকবেন। যেমন আমি তো প্রেসার ওষুধও খাই না, আমার 24 বছর ডায়াবেটিস, আমি এখন কোনো ওষুধ খাই না। এইভাবে খাবার দাবার কন্ট্রোল করেন, উইদাউট মেডিসিনে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। হয়ে গেল আমার সালাদ কাটা। এখন আমি একটা ডিম সিদ্ধ দিয়েছি, সেটাকে দেখি কি অবস্থা। এখন ডিম সিদ্ধ, এটাকে ছিলে নিব। এখন এটাকে কেটে সালাদের সাথে দিয়ে দিব। এখন কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। এই যে কালো গোলমরিচের গুঁড়া। পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিব। এটা ঘানিতে ভাঙ্গার তেল, এটা কোনো মেশিনে ভাঙ্গা না, এটা অরিজিনাল সরিষার তেল। আপনারা বাজার থেকে এই ধরনের সরিষার তেল কিনে নেবেন, কিন্তু কোম্পানির যে তেল মেশিনে ভাঙ্গার ওইটার ভিতরে ভেজাল থাকে। অনেক সময় সয়াবিন তেল মিক্স করে সরিষার তেল বানানো হয়। তো আপনারা এইভাবে ঘানিতে ভাঙ্গা তেল নিয়ে নেবেন। 250 টাকা কেজি, এখন হয়তো একটু কমছে, 240 টাকা। হয়ে গেল আমার রাত্রের খাবার। এভাবে টমেটো, শসা, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, তারপরে গোলমরিচের গুঁড়ো, হালকা লবণ আর সরিষার তেল দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি। এটা খাবো রাত্রে, আর কোনো ভাত খাবো না, কিছুই খাবো না। আপনারা এভাবে খেয়ে, যদি দুপুরে কার্বোহাইড্রেট খান, রাত্রে খাবেন না। আর দুপুরে ম্যাক্সিমাম সময় না খাওয়াই ভালো, রাত্রে সময় মাগরিবের নামাজ পড়ে খেয়ে ফেলবেন, তাহলে আপনার ডায়াবেটিস ওষুধ ছাড়া কন্ট্রোলে থাকবে। সকালে আপনি ভাত খেতে পারেন মোটামুটি, তাহলে সারাদিন আপনি ভালো থাকবেন, ডায়াবেটিস কন্ট্রোল থাকবেন। তাই বন্ধুগণ, সবাইকে অনুরোধ করছি, যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবার কাছে অনুরোধ রইল বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমার এই চ্যানেল থেকে যদি কিছু ইনকাম হয়, তাহলে সেটা আমি একটা এতিমখানার সাথে জড়িত, এতিমদের খাওয়া পড়া
তাদের জন্য ব্যয় করা হবে, তাদের ভালো বাসস্থান নেই, যদি সম্ভব হয় একটা বাসস্থান ব্যবস্থা করা হবে। তাই সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন, এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।